এই যে রোদেলা বিকেল, এমন সময়েই নাকি শুরু হতো অশরীরীদের হাঁটাহাঁটি। ঠাকুরদাদা বলতেন, খুপড়ি ঘরে বসে কাঁথা গায়ে জড়িয়ে। আমরা তখন গ্রামে গিয়েছি গরমের ছুটিতে। সন্ধ্যা নামছে, তালগাছের মাথায় সূর্যটা আগুনের গোলার মতো ঝুলছে। আমি আর ছোট ভাই মিলন ঠাকুরদাদার গল্প শুনতে পাগল ছিলাম। আর সেই বিকেলে তিনি বললেন, তালগাছের রহস্য। আমাদের গ্রামের পাশেই এক জায়গা আছে, তালতলা। সেখানে একটা বিশাল পুরনো তালগাছ, যেটা নাকি ৩০০ বছরের পুরনো। লোকজন বলে গাছটার নিচে কেউ রাত কাটাতে পারে না, কেউ গিয়েও ফিরে আসে না, আর ফিরলেও তার মুখে ভাষা থাকে না। তবে ঠাকুরদাদা বললেন, এইসব আমি নিজের চোখে দেখেছি। তখন আমি তরুণ, বয়স হবে ২০-২১। এক রাতে দিনু হারিয়ে গেল। সকালে শুধু তার একটা জুতা আর একটা কাঠি পাওয়া গেল গাছের গোড়ায়। গ্রাম জুড়ে হইচই, সবাই বলল তালগাছের ভূত নিয়ে গেছে। ঠাকুরদাদা বললেন, আমি বিশ্বাস করতাম না এসব। তাই একদিন সন্ধ্যায় একা চলে গেলাম গাছটার নিচে। একটা পুরনো হারিকেন নিয়ে বসে রইলাম। প্রথমে কিছুই হয়নি। রাত বাড়ল, ঠান্ডা বাড়তে লাগল। হঠাৎ দেখলাম গাছের নিচে ধোঁয়া জমছে, যেন কেউ আগুন জ্বালিয়েছে। তারপর হঠাৎ শুনি একটা মেয়ের গলা, দাদা, আমারে বাড়ি নিয়ে চলো। তাকিয়ে দেখি সাদা কাপড়ে মোড়া একটা মেয়ে দাঁড়িয়ে, মুখ দেখা যাচ্ছে না। পায়ের নিচে মাটি নাই, মাটি থেকে এক হাত ওপরে ভাসছে। ঠাকুরদাদা জানালেন, সেই মেয়েটি আসলে হালিমা। অনেক আগের কথা। হালিমা ছিল এক জমিদার বাড়ির কাজের মেয়ে। জমিদার সাহেব একদিন তাকে লোভ দেখিয়ে তালতলার গাছে নিয়ে যায়, আর সেখানেই নাকি তাকে মেরে ফেলে। এরপর থেকে ওই গাছটা হয়ে ওঠে অশুভ। হালিমার আত্মা ওখানে আটকে গেছে। দাদার মুখ গম্ভীর হয়ে গেল। ঠাকুরদাদা পরের দিন এক মুরব্বির পরামর্শে গিয়েছিলেন এক পীর বাবার কাছে। পীর বাবা বলেছিলেন, মাটি যেখানে রক্ত খায় সেখানে সময় আটকে যায়। মেয়েটার কবর দাও, তাহলেই শান্তি পাবে। কিন্তু কোথায় কবর, কেউ জানে না। এক রাতে ঠাকুরদাদা আবার গেলেন গাছের নিচে। সেই সাদা কাপড় মোড়া আত্মা আবার এলো। ঠাকুরদাদা শুধু বললেন, তুই কোথায় ঘুমাতে চাস বোন? মেয়েটা শুধু হাত বাড়িয়ে গাছের গোড়ায় এক জায়গা দেখালো। ঠাকুরদাদা মাটি খুঁড়তেই উঠে এল একটা মানুষের হাড় গোড় আর ছেঁড়া কাপড়। মেয়েটা শুধু হাত বাড়িয়ে গাছের গোড়ায় এক জায়গা দেখাল। ঠাকুরদাদা মাটি খুঁড়তেই উঠে এল একটা মানুষের হাড় গোড় আর ছেঁড়া কাপড়। পরদিন ভোরে গ্রামের কবরস্থানে ইসলামী রীতিতে তাকে দাফন করা হয়। আশ্চর্যের বিষয়, সেই দিন রাত থেকে তালগাছের নিচে কেউ গেলে কিছু দেখে না, ভয় পায় না, যেন গাছটা নিজেই নিস্তেজ হয়ে গেছে। তোর ঠাকুরদাদা কিন্তু ওই দিনের পর থেকেই একটু অন্যরকম হয়ে গেছিলাম, বলেই তিনি হেসে উঠলেন। আমি আর মিলন হা করে শুনছিলাম, আর বাইরের তালগাছটার ছায়া তখন আমাদের উঠোনে ঢেকে পড়ছে। আমি তাকিয়ে বললাম, হয়তো দাদার গল্পের হালিমা এখন শুধু গল্প নয়, কিন্তু কোথায় কবর কেউ জানে না। এক রাতে ঠাকুরদাদা আবার গেলেন গাছের নিচে। সেই সাদা কাপড় মোড়া আত্মা আবার এলো। ঠাকুরদাদা শুধু বললেন, তুই কোথায় ঘুমাতে চাস বোন?